সিফা দিয়া বল আপনারা মনে করছে অন্য নতুন নতুন সুমানি সুনি গোসলের পানি খাওয়ান আসেনি রে কেন ব্রাহ্মণবাড়িয়া শহরে বোধহয় নাই ঢুকে গেছে গা আমি তো মনে করছি সাতফু এখনো আমি আপনার দহিন দিয়ে কিছু আছে কিন্তু এখনো যে আছে এটা আমার জানা ছিল না আমি সাতফুট গেছি ওয়াজ করতাম কখনো ইয়াজি গেলাম ও তোমরা এগুলো কিছু আসেনি তো জিমজোর আছে আমি কি তাই না কয় এই মাজারও সাজদা দেয় গস্ত আর একটু দহিন উত্তর গুলাইলাম আইয়াজি গেলাম তোমরা এগুলো কি হুজুর ফিরের ভাও সাজদা দেয় আর একটু উত্তর গুলাইয়া কুমিল্লা ইয়াজি গেলাম তোমরা এগুলো কি তা কয় ফিরের ভাও সুমা ব্রাহ্মণবাড়ি আপনার উত্তর দক্ষিণ সাইডে একটা এলাকা আছে আমি হ্যাঁ গেছি গেলাম ও তোমরা কিতা কফিরের বুড়া বলছো আসলাম সিটাগান কি গা কতক্ষণ তো কি গা আমরা সভাপতি কি বাইতো কবিতা এখানে কিন্তু লাইন আছে এটা কথা কইয়ে না ইয়া যেই কথাটা আমরা কই গেছিলাম না সিটাগান গিয়েছি গেলাম আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মাজারও সাজদা দেয় ফিরের ভাও সাজদা দেয় ফিরের ভাও সুমায় বুড়া গুল সুয় তোমরা এগুলো কিছু আসেনি জিউজু আমি কিতা ফিরের গোসল করা হে গোসলের পানি মুড়িদরা বুতলে বইরা বাইক নিয়ে খা আমি যখন বলছি ফিরের বুড়া গুল সুয় আমি সেইদিন এসে গেছিলাম তোর একটু লজেন নাই শুইলেছে গেল লজেন শুনি বুড়া বলছিস কি আড়াই বছর ধরে সুইটা ছিল আমি গেছিলাম সিটাগান গিয়েছি গেলাম তোমরা কি করবা তো হুজুর ওই ফিরারে গোসল করা হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায় আমি ওই খাড়াস কারে কয় খাড়াস কি আর গাছও ধরে আচ্ছা এখন আর ব্যাহতেরা মানুষ নয় সব বুদ্ধিমান সংগ্রামের বছর সব ব্যাকুলটি মারা গেছে তো এই সিহার মতন যে দৌড় দিছে গুল্লির ভিতরে গিয়ে পড়ছে এই সিহা দেখবেন রাস্তা দিয়া সিহা চিনেননি শিখা এই যে রাস্তার মধ্যে দৌড়ে একটা ইন্দুরে কিন্তু মরে না দেখবেন রাস্তার কান্দা যদি সিহাডি মরে রয়েছে এটা করে গীতা দৌড় দেয় আবার রাজ্যস্থাতে গিয়ে সাক্ষাৎ করে ফেলে আর ইন্দুরে দেখবো দৌড়তে তোলে একজনের রাস্তা ফাড়ি যে আর সাক্ষাৎ করে তো আমরা সব এখন বুদ্ধিমান হয়ে গেছি গে মানে ইন্দুর মার খাওয়াইছি আর কি রাখি আমরা যেহেতু বুদ্ধিমান আবার আপনার বিবেকের কাছে আবার একটা প্রশ্ন একটা মানুষের গোসল করাইবে কত জায়গা ভাইয়া পানি যায় জায়গাটি আসেনি সকলের লগে তো ওই জেবাটারে গোসল করাইছে আর বোতলও করে পানি এনে খাইছে হেবাটার এই জায়গাটি আসেনি রে আমরার যে জায়গাটি আছে হেবাটারও তৈরি আছে চাই আবার হেবাটার আসেনি আপনি চাইতেন কইছিও মানে কারবার এটা ভাগ্য সাউন্ড যেত না এটা নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন নাউজুবিল্লাহ এখন তো মাশাআল্লাহ আমরা তার যেই বুদ্ধি এইটা নিয়ে শয়তানের দায়িত্ব আমরা উপরে দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে শয়তানের আমরা তো মাশাআল্লাহ তারা পারে ভালো আমি শয়তানে নইলে জান্নাতি বান্দারে জাহান্নামী বানাইতাম পারি আমি শয়তানে কোনো শরীফা বানাইতাম পারি না কিন্তু আমরা তারা এইটাও পারে মাশাআল্লাহ ঠিক নেই আমরা সহলে দেখবেন তে মাঝানে গিয়ে দেখবেন তাই আমরা গেছেন তাহলে কিন্তু দুদিন তার আইয়া দেন 3 পিস কারবার উদাম করে সিহন জিঙ্গা দিয়ে এমনি ফটফট করে খিসন যাইতো এমন জায়গা খ্রিস্টই বোঝানো কেউ দেহাইতো না পারে জায়গার নাম ফাড়ি করতাম না জায়গাটা খেয়াল করছেন আপনারা আর করতেন করছি কত কই তুলেছি তো জায়গার নাম এটা ভিতরে হ্যাঁ কষ্ট হইতে আছে সাইডা দেওয়ার দরকার আর আমরা তার এই বুদ্ধি খাড়াইয়া বুদ্ধি করে কেমনে তারে এই সীমানা সাফাইয়া করতো লোকজন কেমনে আরেকবার জায়গার কিন্তু দুই হাত ভিতরে দুই কালাও খালি বুদ্ধি করে আগের রাইতে কেমনে পরের দিন মেল কাজ করে লাউন যায় ঠিক কিনা কম আমরা তারা বুদ্ধি করে কেমনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করন যায়
তারা বুদ্ধি করে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাও, আমরা তারা বইয়া বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দেওয়া যাও। উফরে ফোরতাছে দইরা বলেন মাত্র শুরু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু, আওয়াজটা হয়ে গেল বেশ একবারে জিরো করে দিল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما
واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে ও জবান বন্ধ রেখো না জোরে জোরে ও জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে
ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رامل مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য আলেমের শহর শহীদ নগর বাতিলের মোকাবেলায় যে শহর সবার আগে গর্জে ওঠে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জেলা ময়দান মুক্তির পথ যুব সংগঠন কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 9 ফেব্রুয়ারি রোজ জুমা বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন সময় কাটাতে যখন মন চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্য ধন্য জেলা তিতাস পাড়ের সৌন্দর্যের লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর একেবারে পৌরসভার প্রাণ কেন্দ্রে যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা কাকতি কাকতি মিনতি জমা করো মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সাহেব বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক এবং প্রতিষ্ঠাতা উপদেষ্টা মুক্তির পথ যুব সংগঠন আজকের মাহফিলে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম নিয়াজি সাহেব কথা বলেছেন হযরত মাওলানা হাসানুল হক শাহীন শরাফতি হযরত মাওলানা আল আমিন সাদি হযরত মাওলানা নুরুল্লাহ আল মাজিদি হযরত মাওলানা শামসুল ইসলাম রায়পুরি হযরত মাওলানা হামিদুল্লাহ হামদু সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী আতাউল্লাহ সাদি উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান এই পৌরসভার সম্মানিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র সাংবাদিক মীর মোহাম্মদ শাহী উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? যদিও আমি শহরের প্রাণকেন্দ্রে কখনো কথা বলিনি, কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কথা বলা হয়ে গেছে। এবছরের শুরুতে আমি কথা বলেছি জামে ইউনুসিয়ার ওই পাশে সরাইল কান্দি, না শিমাল কান্দি, ওখানে কথা সিমরাইল কান্দি কথা বলেছিলাম। ওখানে কথা বলেছি কিছুদিন আগে গোকর্ণ ঘাট, আর আগে কথা বলেছি সুহিলপুর বৃষ্টির ভিতরেও কথা বলেছিলাম। এই জায়গাটাতে তাদেরই আয়োজনে গত বছর আসার কথা ছিল, কারণে কারণে আর আশা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে কখনো এই প্রাণ কেন্দ্রে কথা বলিনি, কিন্তু আমি এসে দেখলাম আমার সামনে যত মুখ সবই যেন পরিচিত মুখ। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমারই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। লম্বা সময় আমি কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো, এমন একটা মিল মতো ইনশাআল্লাহ। না, এই 2-3 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। সভাপতি দিয়ে কিরকম কোনো টেনশন আছে? সভাপতি সারা রাতের প্রস্তুতি নিয়ে বাসাতে কই আইছি। ওনারে যদি আবার মাইকিং শুরু করে তো ওদের তো ভয় যে একজন যুবক না একজন মানুষ হারানো গেছে, যদি মাইকিং শুরু করে দেয় তাহলে আরেক বিপদ। উনি মাহফিলেই আছেন সব পড়ি। আলহামদুলিল্লাহ, সুন্দর মানুষ, চেহারা যেমন আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ তাআলা তার অন্তরকেও সুন্দর করে দেখ। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আমরা এতে খুশি না বেজার, কম না বেশি? আমরা যখন যেটা বলি সবাই আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হচ্ছে মাহফিল থেকে উঠা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বারে হলো এদিক সেদিক তাকানো যাবে না। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবেন। নিয়মের কথা কইতে আসছি আর কি। শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না। হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি পছন্দ করি না। তো যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আশা করি আমার অপছন্দনীয় কাজ আপনারা করবেন না। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি যে আমি বসে আছি আর আমার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। বিছানাও আর নাই, না যতটুকু দেয়া হয়েছে সবটা ভরাট হয়ে গেছে। না, কর্তৃপক্ষ ঘর পিছে একজন দাওয়াত দিছিল, আপনারা যেমনি হাফডা ইয়া করবেন তারা বুঝছে না। তারা মনে করছে ঘর পিছে একজন করে আইবেন, সুটটা লইয়া যাইয়া বইয়া লইবেন। এটা তারা বুঝলে আরো বড় করে এই ফ্যান্ডেল করলো। আমিন কর। সব নিয়ম তো বলা শেষ হয়েছে না? না, উঠা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আর আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না জোরে বলবেন? 2-1 জন না, সবাই বলবেন। 2-1 বার না, বারবার বলেন সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার তারার এই যুগ আমি জানি না, পত্রিকার দেখি না তারার কি যুগ। বলেন সুবহানাল্লাহ। সামান্য কিঞ্চিত দেখাইছেন আর কি, আরো আছে আপনারা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার?
করবো কার, করে যাবো কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে। নির্বাচনে দাঁড়াইলে মনে হয় যেন কিচ্ছু বুঝে না, নরম। আজ যে বাড়াই দেয় মনে হয় আর দিলেই। আপনি মুসাফা করতে আসেন, মনে হয় বালি শুধু রেখে দিয়ে দিচ্ছেন। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভুটানের পায়ে ধরে, এই হাতেই ভুটানের গলায় ধরে, ঠিক কিনা বলো? আপনারা কমিশনারের চান দিচ্ছেন, এবারে কি এই মানুষ মনে করছে মারহাবা পান? আমরা কমিশনার সব ভালো মানুষ, আগেও যেমন পরে আর চাইতে আরো ভালো। এমন ভাবে দায়িত্ব পালন করা উচিত যে একদিন যখন মানুষটা মরে যায় যেন সবাই চিৎকার করে কাঁদতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? জীবনের কিসের দাম নিয়ে, দামটা কিসের? আমিন কর। আমি যে কথাটা বলছি, এই লোকটা বেশি লড়ে, আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, এত সবক দিতে আছে মনে হয় যে লড়ে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক। আমিন কর, জুড়ে, আরো জুড়ে। আমি বলছিলাম যে আমাদের লোকজন বিপদে পড়লে একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা কর? আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে, তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক পরে ওনার ছেলে আমার ফোন দিচ্ছে, এই সভাপতি সাহেবের চেয়ারটা ঘুরাই দাও, ওনার চেয়ারটাও ঘুরাও, আমারে দেখে না তারা। কোন ইচ্ছে করো আপনি টান সরান, কমিশনার সাহেবটাও ঘুরাও, মাস কায়দা হয়েছে না ওলা, মার হাবা বানা দাও। তো যেই কথা মনে আছে নি, আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে, তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক হাসপাতাল, ওনার ছেলে আমার একদিন ফোন দিছে, দিয়া কইল আব্বার নমুনা তো খারাপ। আমি কই কিরকম? আইয়ে যায় অবস্থা। তো আমি কই কি তা খাইতো, মনটা কই খাওয়াই দাও, কয় যে যা চাইছে সব খাওয়াইছে। তো গতকালকে রাত্রে আব্বার জিজ্ঞেস, আব্বা আপনার আর কিচ্ছু মনে করিনি? নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে করে, আমার কথা কইছে আর কি।
তো হ্যাঁ ফোন দিছে পরে আমি যত ব্যস্ত থাকি এক মোবাইলটারে ফোকানো লাগবে না না বুঝছি এটা নমুনা খারাপ হ্যাঁ ফোকানো হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা কান জোরে আরো জোরে তা আমারে কইতে আছে হুজুর ওই জিজ্ঞেসলাম গত রাত্রে আপনার কি মনে কইছে যে হুজুরে চাইতাম মনে তো এই কথা কইছে পরে হুজুর আমি আপনারে ফোন দিছি তো একটা মানুষ অসুস্থ মারা যাইতে আছে এই লোকটা যদি কয় আমারে চাইতো মনে কয় যত ব্যস্ত থাকি যাওয়া দরকার নাকি দরকার নাই পরের দিন আমি গেছি পরে হাসপাতালের বেডের লগে এরকম একটা চেয়ার দিছে পরে আমি বইছি পরে দেখে পরে কাঁদতে আছে নমুনা আসলেও খারাপ এগুলো সমস্যা কি ওদের বাম মাত্রা লাড়তাম পারি না বাম ফাউডাও লাড়তাম পারি না প্যারালাইজড এটা তো নমুনা খারাপ তাই সবাই সূরা ফাতিহা পড়ো তো সবাই সূরা ফাতিহা যাই সূরা ইখলাস পড়ো সবাই সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ো সবাই দুরূদ শরীফ দোয়া করছি আল্লাহর হয়তো কুদরত কফালো হতে হায়াত আছে উনি আল্লাহ সুস্থ তো আসার সময় হাসপাতাল থেকে আসার সময় আমি ওই গালো হাত দিয়ে আমি দোয়া করতে আছি আর কি আল্লাহ শরীরটা ভালো করে দাও তো গালো হাত দিয়েছি পরে দেখি খোসা খোসা দাড়ি ওই আগে তো কামাই রাখতো ওই মাসখানেক যে কামাইতে পারছে না এটি খোসা খোসা হইছে আর কি তা আমি যখন হাত দিছি দেখি যে গোটা খা তা আমি কইলাম ইয়া দাড়ি কি খেয়ে দিছে তারপর আমার এদিকে আইস দিয়া হুজুর আর বাঁচাম কয় বছর চিন্তা করে দেখলাম বইটা থেকে কমালা দাড়িটি লই মরি তো এগুলো মরেন না দাড়িটি লই মরে আমি তো দোয়া টোয়া করে দিয়ে ইয়ে করছি মাসখানেক পরে ওনার লোক আমার বাজারও দেওয়া হয়েছে দেখি কামাইয়া হওয়া আমি কি আপনি যে আমার কইলেন দাড়ি রাখতে দিচ্ছেন কামাই নিয়েছেন এবার আমার দিকে চাইয়া তো শরীরটা মশাল্লা আগের থেকে ভালো তো শরীরটা যেহেতু ভালো আর দাড়িটা গুরুত্ব কেন আবার খারাপ হইলে তো আবার রাখবো নাউজুবিল্লাহ কোন কেন জোরে কর না তো নাউজুবিল্লাহ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না তিনি দুনিয়ার মানুষের মতো না তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলো সুবহানাল্লাহ আমার এই আল্লাহ আছেন নাকি নাই তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ওই ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহ কাঁপিয়ে দিয়ে সবাই মিলে মধুর কণ্ঠে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই মাওলা ও মাওলা সব কিছুর মতো পাইলাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানাইলে এই মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে বলো সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা 1,24,000 বছর আর 2,24,000 বছর সকল নবীকে স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা আল্লাহ সবাইকে দান করেছেন আদম সাফিউল্লাহ নূহ আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীর দিল রাজত্ব ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ আমরা জানতে চাই সব নবীর সব দিলেন আমার নবীর কি দিলেন আমার নবী শেষ নবী কি দিলেন আল্লাহ কয় তিনটা আলাদা আলাদা বড় বড় জিনিস দিছি আমার নবী ইমামুল মুরসালিন আমার নবী খাতামান নবিয়্যিন আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রমাণ আছে নাকি নাই আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে কয় কোরআনে ঢোকার আগে
মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজা! আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি বলি আল্লাহ তোমার নবী কি রহমত? আরো কথা আছে, আমি আবার কোরআন পড়ে দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর রহমতে আল্লাহর নবীর মনটা আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? মুফাসসিরিনে কেরাম কয়, খেয়াল করে দেখেছো নাকি? খুব খেয়াল করে শুনে, 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক এক নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আমি সলমান সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি না? সব নবীর মাঝে যা আমার নবীর মাঝে একাইতা। আমি সলমান, এই নবী তোমার আমার নবী, ১,৫০০ বছর আগে তিনি এসেছেন। আদম থেকে আমার শেষ নবী পর্যন্ত এমন একজন নবী পাইবা না যেই নবীর থেকে আমার আল্লাহ পরীক্ষা নেয় নাই, ঠিক কিনা? একজন নবী পাইবা না যেই নবী থেকে আল্লাহ পরীক্ষা নেয়। এই যে আদম নবী, ওনার থেকে আল্লাহ পরীক্ষা নিছে নাকি নেয় নাই? উনি বানাই দিয়া, হাওয়ারে বানাই দিয়া শয়তান পিছে দিয়া লাগিয়ে গেছে। কারণ পরীক্ষা শুরু হয়ে গেছে। আব্বা আম্মা আসিল জান্নাতে, শয়তান এমন কুমন্ত্রণা দিছে, আম্মায় বুঝে নাই। এটা কোনো গুনাহ না, আম্মা বুঝে নাই, আম্মায় বুঝতে পারে নাই, মনে করছে সহজ সরল মানুষ তো, আম্মায় মনে করছে যাচ্ছে ঠিক আছে, কয়জন কথা শুনি না, বিশ্বাসী মানুষ কথা শুনছে, শোনার কারণে যে আসিল জান্নাত আইয়া পড়ছে দুনিয়া। যদি আম্মায় আব্বায় এখনো জান্নাত তখন যদি না অন লাগতো, তা আমরাও কিন্তু এখন অন লাগলো না, আমরাও জান্নাতে থাকতাম, ঠিক কিনা? কিন্তু আম্মা আব্বা এটা কামো লাগাইতে পারছে না, এর লেগে আইয়া পড়ন লাগছে দুনিয়া। এখন তো মাশাআল্লাহ আমরা তার যেই বুদ্ধি, এইটা নিলে শয়তানের দায়িত্ব আমরা উপরে দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে।
শয়তানের কাম করতে মাশাআল্লাহ তারা পারে বাবা। আমি শয়তানে নইলে জান্নাতি বান্দারে জাহান্নামী বানাইতাম পারি, আমি শয়তানে কোনো শরীফরে শরীফে বানাইতাম পারি না। কিন্তু আপনার তারা এইটাও পারে মাশাআল্লাহ, ঠিক নিও। আমরা সহালে দেখবেন তে মাদানে গিয়ে দেখবেন তাই আমরা গেছেন তাহলে কিন্তু দুদিনটা রাইয়া দেখেন 3 পিস কারবার উদাম করে সিহন জিঙ্গা দিয়ে এমনি ফটফট করে খিসন যাইতো এমন জায়গা খ্রিস্টই বোঝানো কেউ দেহাইতো না পারে। জায়গার নাম ফাড়ি করতাম না, জায়গাটা খেয়াল করছেনি আপনারা? আরে কইতাম কইছি কত কই তুলেছিল তো জায়গার নাম, এটা ভিতরে ভিতরে হ্যাঁ কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার। একটা লোক নড়াচড়া করেন নয় সিফা দিয়ে বল এবার মনে করছে অন্য নতুন নতুন মার হাবা কোন কথা আছে, কথা আছে নিও অসুখের দল কোহা শয়তানে বড় আছে গাই শীতে শীতে কাশুরটা দিতে আছে। আমি কুমন্ত্রণ দিয়ে মানুষরা জাহান্নামী বলে তোরাই কি শুরু করতে হবে নাউজুবিল্লাহ কর। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, দরকার আছে নিও। যেই কথাটা কইতাম ইসলাম আমরা যেই বুদ্ধি মাশাআল্লাহ কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা, কিন্তু তারা যে দাঁড়াই রয়েছে মায়া লাগতেছে কি তা করো না এখন এই যুবক ফলাফাই এটা মনে করছে এত লোক হইবে আন্দাজ করছে না। আপনারা যেমন এত মহব্বত করে এইরকম তারা বুঝতে পারছে না। সামনের বছর তারা কামড়াকে বিস্তা বাড়াইয়া দিব কিওর বহন মার হাবা কর। যে কথাটা কইতাম আমরা বুদ্ধি কি কম না বেশি? বুদ্ধি বেশি, কামো লাগাইয়া গেলাম না আর কি। বুদ্ধি মাশাআল্লাহ ভালো, কিন্তু লাভ হইব কিতা কাজও লাগাইতে পারছে না, ঠিক কিনা কম। আমার বাসা কুমিল্লা রানীর বাজার, শহরে আমি বেশি থাকি না, নাগাইশ গ্রামেই থাকি। তো রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমি পড়ছি, ওইখানে আবার মসজিদও আছে। তা আমি বাসায় থাকি, ওখানেই নামাজ পড়ি। রানীর বাজার যেটা এই বড় মাদ্রাসা, কুমিল্লা শহরে আমাদের বড় বড় কয়েকটা কওমি মাদ্রাসা আছে। একটা হলো কাসিমুল উলুম, আরেকটা হলো রানীর বাজার। এটাই আমাদের মারহাবা পানাগর। তা আমি একদিন ওই নামাজ হ্যাঁ তুই তখন ওয়াজ করবো ওয়াজ করবো নাকি? আমি মনে করছি আমার টি হয় না, তুই বুধ ওয়াজ করবো। আচ্ছা ঠিক আছে, অন্য কথা অন্য কথা যেত না। আমিন বলো। আমি রানীর বাজার মসজিদে গেছি নামাজ পড়তাম। ওই রানীর বাজার মাদ্রাসার গেটটার মধ্যে দুই সাইডে কিছু ভিক্ষুক বইয়া থাকে। তা আমি গেছি পরে নামাজ পড়তে গেছি পরে গিয়া দেখি যে দুই সাইডে ভিক্ষুক। আমার এক বন্ধু আমার ফোন দিয়া কই দোস্ত এই তোমার লোকে দেখা করানোর লেগেছি, কই দেখা করতাম? আমি মসজিদে আইসা পরে তার লোকে কথা কইতে কইতে আমি বাড়িতে গিতে আসি। তো একটা ভিক্ষুক আমি খুব মায়া করি, তার আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই, তার বিপদ আপদ শেয়ার করি। তো অন্ধ, আমার কথা শুনলে সে বুঝে আমি যাইছি। তো আমি তো কথা কইতে কইতে দুস্তার লোকে যে বাড়িতে গিতে আসি, তে বুঝছে তারে ফাড়িয়া জাগিতে আসি। তা ডাক দিয়া হুজুর জাগিতে আছে? আমি না আসি, আইতে আসি। আমি আবার ফিরে গেছি, গিয়ে আমার দুস্তারে কইলাম এই যে ভিক্ষুকটা এটা সাংঘাতিক বুদ্ধিমান। চোখে দেখে না বুদ্ধি কেমনে? আমি তুই তো এখন এটা পাইবি তার কি বুদ্ধি। আমি করছি গীতা গিয়া সেরা একটা 10 টাকার নোট পকেটতে বার কইরা আমি তারে দিয়া পেলাম, নাও আজকে আমার দুস্থ আইছে, মন ভালো, এই জন্য তোমার একটা 100 টাকা নোট দিলাম। দিছি কত কথা বানা দি কত দিছিও কইছি কত করছি কিতা পেয়ারা আসো লইয়া এমনি কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া শয়তানি করে। আমি কি শয়তানি? 10 টাকা
আমার চোখে পানি চলে আসছে। আরে এই বুড়া ভিক্ষুকটা 50 বছর ধরে যেই বেটি লইয়া সংসার করছে, এই বেটি কথাটা বলেছি না। এই বুড়া ভিক্ষুকটা যে ফলা মাইয়া জন্ম দিছে, এটা দিদি দেখলে চিনে না, গলা হুললে চিনে, ঠিক কিনা কর? আমি মনে মনে চিন্তা করলাম, সংসার করলো 50টা বছর, মানুষ তারে দেখে নাই, চিনে না। জন্মদিন সন্তান, কথা বললে চিনে, চিনে নাইলে চিনে না। কিন্তু টাকাটা হাতে ধইরা ঠিকই বুঝতে পারছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল, বুদ্ধি, বিবেচনা, ঠিক কিনা? এই আকল আল্লাহ দিয়েছে আপনাকে আল্লাহর পথে কাজে লাগানোর জন্য। আর আমরা তার এই বুদ্ধি খাড়াইয়া বুদ্ধি করে কেমনে তারে এই সীমানা সাফাইয়া করতো, কেমনে আরেক বেলার জায়গা কিন্তু 2 হাত ভিতরে 2 কালাও খালি বুদ্ধি করে আগের রাইতে কেমনে পরের দিন মেল কাজ করে লাউন যায়, ঠিক কিনা কও? আমরা তারা বুদ্ধি করে কেমনে নরমাল ডেলিভারির জায়গায় সিজার করো যায়। আমরা তারা বুদ্ধি করে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া যায়। আমরা তারা বইয়া বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দেওয়া যায়। উফরে পড়তেছে দইরা বলেন মাত্র শুরু, কারে লইয়া শুরু যখন যেত না, সাফা দিয়া বর্ষ মার হাবা পায় না রে, জোরে পায় না মার হাবা। যেই কথাটুকু বলতেছিলা, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছে তারাতে পরীক্ষা নিছে নাকি নিছে না? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীতে নিছে, ওনার নাম হলো ইব্রাহিম। ওনার নাম কি? উনি আমাদের আব্বা। সবাই কইবা উনি আমাদের কি বাবা? কি আবার আব্বা? শরীরের আড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, মুখটা বড় কইরা, আওয়াজ কারে কয় ছাড়াইয়া, ইব্রাহিম আমাদের কি? আব্বার আব্বারা তো স্মরণ করে আজাগাত কুজাগাত দিয়ে ভালো মাঝে লইয়া ধরতে লইয়া লইয়া পড়ে অসুবিধার দল, ঠিক কিনা কও? কই যায় উনি? মাজারও যাব, সাফা দিয়ে ধরো না, বসেন ফেসার জল 2-2.5 ঘন্টা রাখুন যায়, বোঝা থাকেন, উঠাউটি করেন না, ক্ষতি করেন না। আমিন কর। কত মানুষের জায়গা পায় খেয়ে রয়েছে, জায়গা পাইয়া আপনি বেশি রঙ্গ ফুটে গেছেন কি? আপনি মার হাবা পায় না, যেরকম মার হাবা। ইব্রাহিম আমরা কি হয়? আব্বার আব্বা ডাকতে পারে না, গিয়েছিল বন্ড বসরা, বাবা আব্বা বস বস, সুমানি সুনি, গোসলের পানি খাওয়ান আসেনি রে কেন? ব্রাহ্মণবাড়িয়া শহরে বোধহয় নাই, ঢুকে গেছে গা। আমি তো মনে করছি চাঁদপুর, এখনো আমি আপনার দৈহিন দিয়ে কিছু আছে, কিন্তু এখনো যে আছে এটা আমার জানা ছিল না। আমি চাঁদপুর গেছি, ওয়াজ করতাম, কখনো ইয়ে গেলাম, ও তোমরা এগুলো কিছু আসেনি, জীবন আছে। আমি কি তাই না কয় এই মাজারও সাজদা দেয় গস্ত। আর একটু দৈহিন উত্তর গুলাইলাম, আইয়াজি গেলাম, তোমরা এগুলো কি হুজুর ফিরের ভাও সাজদা দেয়। আর একটু উত্তর গুলাইয়া কুমিল্লা আইয়াজি গেলাম, তোমরা এগুলো কি তা কয় ফিরের ভাও সুমা। ব্রাহ্মণবাড়ি আমরা উত্তর দক্ষিণ সাইডে একটা এলাকা আছে, আমি হ্যাঁ গেছি গেলাম, তোমরা কি তা কয় ফিরের বুড়া বলছো গেছলাম সিটাগান। কি গা কতক্ষণ তো কি গা? আমরা সভাপতি কি বাইতো কবিতা এখানে কিন্তু লাইন আছে, এটা কথা কইয়ে না ইয়া, যেই কথাটা আমরা কই গেছিলাম না, সিটাগান দিয়েছি কেন? আমরা চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা মাজারও সাজদা দেয়, ফিরের ভাও সাজদা দেয়, ফিরের ভাও সুমায়, বুড়া গুল সুয়। তোমরা এগুলো কিছু আসেনি? আমি কিতা ফিরের গোসল করা, হে গোসলের পানি মুড়িদরা বুতলে বইরা বাইক নিয়ে খা। আমি যখন বলছি ফিরের বুড়া গুল সুয়, আমি সেই দিনে জিজ্ঞেস তোর এখন লজেন নাই শুইলেছে গেল লজেন না শুধু বুড়া গুল চুস্কিচ্ছি, 2.5 বছর ধরে সুইটা ছিল।
আমি গেছিলাম সিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি করবা? তো হুজুর ওই ফিডারে গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আমি ওই খাডাস কারে কয়, খাডাস কি আর গাছও ধরে? আচ্ছা এখন আর ব্যাহতের মানুষ নয়, সব বুদ্ধিমান, সংগ্রামের বছর সব ব্যাকুলটি মারা গেছে। তো এই সিহার মতো যে দৌড় দিছে গুল্লির ভিতরে গিয়ে পড়ছে। এই সিহা দেখবেন রাস্তা দিয়া, সিহা চিনেন সিকা, এই যে রাস্তার মধ্যে দৌড়ে একটা ইন্দুরে কিন্তু মরে না, দেখবেন রাস্তার কাঁদা যদি সিহাডি মরে রয়েছে, এটা করে গীতা দৌড় দেয়, আবার রাস্তাতে গিয়ে সাক্ষাৎ করে ফেলবে। আর ইন্দুরে দেখবেন দৌড়তে দৌড়লে এক দৌড়ে রাস্তা ফাড়ি থেকে আর সাক্ষা টাক্ষাৎ করে। তো আমরা সব এখন বুদ্ধিমান হয়ে গেছি গে, মানে ইন্দুর মার খাওয়াইছি আর কি নাকি? আমরা যেহেতু বুদ্ধিমান, এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, একটা মানুষ গোসল করাইবে কত জায়গা ভাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে। তো ওই জেবাটারে গোসল করাইছে আর বোতলও করে পানি এনে খাইছে, হেবাটার এই জায়গাটি আসেনি রে। আমরা যে জায়গাটি আছে হেবাটারও তৈরি আছে, চায় আবার হেবাটার আসেনি। আপনি চাইতেন খুশিও হন, কারবার বাদ্য সাউন্ড যেত না, এটা নাউজুবিল্লাহ কন্যা গেল জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান সাজদা যদি দেওয়া লাগে, সাজদা দিবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাও না তিনি, ঠিক কিনা বলো? এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে জানে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সাজদা দেবো কারে? চাইবো কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার আদরের সন্তান, সব কাজ যায় করো, অন্তত আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? আপনার নামাজ ছুটে গেছে, আপনি আল্লাহ কইয়াছিলেন যে লাড় হইয়া পড়ে গেছেন না। আল্লাহ যদি মনে করে যে আমি মাফ করে দেবো, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আপনি তো রোজা ভেঙে ফেলছেন, আপনি আল্লাহর দরবারে লাড় হইয়া পড়িয়া চোখের ফানি গড়গড়াইয়া সাইডা দিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে রাখছেন। আল্লাহ যদি মনে করে যা একটা রোজা ভাঙছ, তুই যেমনি কানতে আস, আয় কোনো আয় সুবহানাল্লাহ করতে কেন পারবনি? আল্লাহ পারবনি? আল্লাহ পারে, তবে আল্লাহ পরীক্ষা নেয়। সবচেয়ে বড় পরীক্ষা নিছে যার চাইতে, তিনি হইলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার থেকে আল্লাহ বড় বড় পরীক্ষা নিছে 40টা।